আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। আমরা এতদিন ভার্ব সম্পর্কে পড়েছি, জেনেছি। আজকে থেকে আমরা নন ভার্ব সম্পর্কে পড়ব ইনশাআল্লাহ। নন ভার্বের কিছু নিয়ম কানুন, কায়দা আছে, আমরা সেগুলা জানব। আপনারা দেখতে পাচ্ছেন ফাইলুন, এখানে লেখা আছে ফাইলুন বা ফাইল কর্তাবাচক বিশেষ্য এবং মাফউলুন কর্মবাচক বিশেষ্য এর গঠন। ফাইল কর্তাবাচক বিশেষ্য এবং মাফউলুন কর্মবাচক বিশেষ্য শব্দ দুইভাবে গঠিত হয়। প্রথম হলো 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে কিভাবে গঠিত হয়, মানে ওইটা একটা প্রকার। আর 3 অধিক অক্ষর বিশিষ্ট শব্দ থেকে কিভাবে গঠিত হয় সেটা আরেকটা প্রকার। তো 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ফাইল গঠিত হয় ফাইলুনের ওজনে বা প্রতিস্থাপন করে ফাইলুনের মডেলে হবে। 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে ফেল থেকে ফাইলুনের মডেলে ফাইলটা হবে, অর্থাৎ কর্তাবাচক বিশেষ্য। যেমন এখানে আপনারা ফাআলা দেখতে পাচ্ছেন, এটা 3 অক্ষর বিশিষ্ট। ফাআলা থেকে কর্তাবাচক বিশেষ্য গঠন করতে গেলে মাঝখানে প্রথম অক্ষরের পরে একটা আলিফ আনতে হবে। এটা ফাআলা, এটা ফেল। আর ফাইলুন এটা হলো ফাইল, কর্মবাচক বিশেষ্য। তাহলে ফা এবং আইনের মাঝখানে একটা আলিফ আসলো। ফাইলুন এটা হলো এক বচন, ফাইলুনা ফাইলিনা এটা হলো বহু বচন। আরেকটা শব্দ দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে, এখানে লেখা আছে নাসর। নাসর, নাসর 3 অক্ষর বিশিষ্ট। নাসর থেকে আমরা বানাতে গেলে ফাইলুনের ওজনে হবে, অর্থাৎ ফাইলুনের মডেলে হবে নাসিরুন। ফাইলুনের মডেলে এটা ফাইলুন হয়েছে, এটা নাসর থেকে বানাতে গেলে এটার ওজনে করতে হবে নাসিরুন, মানে এটার মডেলে হবে। তাহলে ফায়লা থেকে ফাইলুন, নাসর থেকে নাসিরুন। আর বহু বচন হলো নাসিরুনা নাসিরুনা। 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে মাফুল গঠিত হয় মাফুলুনের ওজনে বা প্রতিস্থাপন করে, মাফুলুনের মডেলে হবে 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে। দেখেন ফাআলা থেকে মাফউলুন, এটা কিভাবে? শুরুতে একটা জবরযুক্ত মিম থাকবে, শেষের অক্ষরের আগের অক্ষর, মূল রুট ওয়ার্ডের শেষের অক্ষরের আগের অক্ষর, মূল অক্ষরের মূল যে 3টা অক্ষর থাকবে সেটা শেষের অক্ষরের আগের অক্ষর একটা ওয়াও সাকিন থাকবে। তাহলে এটা হলো মাফউলুন কর্মবাচক বিশেষ্য। ফাআলা থেকে 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে কর্মবাচক বিশেষ্য হবে মাফউলুনের মডেলে। তাহলে ফাআলা থেকে মাফউলুন। তারপর এটা নাসর থেকে মানসুরুন। দেখেন শুরুতে জবরযুক্ত একটা মিম আর শেষের আগের অক্ষরে একটা যজমালা ওয়াও আছে। তাহলে ফাইল 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ফাইলুনের মডেলে ইসমে ফাইল বা কর্তাবাচক বিশেষ্য হবে। আর 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে মাফউলুনের মডেলে ইসমে মাফউলটা হবে। যেমন ফাইলুন মাফউলুন নাস, ফাইলুন নাসিরুন এটা হচ্ছে ইসমে ফাইল, মাফউলুন মানসুরুন এটা হলো ইসমে মাফউল। ফাইল কর্তাবাচক বিশেষ্য শুরুতে পেশ বিশিষ্ট একটি মিম এবং শেষ অক্ষরের পূর্বাক্ষরে জের দিতে হবে, মুসলিমনের মডেলে হবে। আমরা প্রথম 3 অক্ষর বিশিষ্ট ফেলের কিভাবে ফাইল এবং মাফউল হয় সেটা দেখেছি। এখন বলা হচ্ছে 3 অধিক অক্ষর অর্থাৎ গ্রুপ নাম্বার 2 থেকে 10 নাম্বার গ্রুপের ফাইল মাফউল কিভাবে হয়। এখানে বলা হচ্ছে ফাইল কর্তাবাচক বিশেষ্য শুরুতে পেশ বিশিষ্ট একটি মিম এবং শেষ অক্ষরের পূর্বাক্ষরে জের দিতে হবে, মুসলিমনের মডেলে হবে। দেখেন প্রথমে মিমের উপর একটা পেশ আছে, শেষ অক্ষরের পূর্বাক্ষরে একটা জের আছে। তাহলে এটা হলো ইসমে ফাইল অর্থাৎ কর্তাবাচক বিশেষ্য। এখানে লিখে আছে দেখেন আল্লামা। আল্লামা এটা 2 নাম্বার গ্রুপের, অর্থাৎ 3 অক্ষর থেকে বেশি। আল্লামা, মাঝখানে লামটা ডাবল। আল্লামা থেকে ইসমে ফাইল হবে মুআল্লিমুন। প্রথম অক্ষরের পেশ মিম, প্রথমে পেশযুক্ত একটা মিম থাকবে আর শেষের আগের অক্ষরের জের থাকবে, মুআল্লিমুন। তারপর হলো দেখেন আসলামা থেকে মুসলিমুন। আসলামা এটা 4 অক্ষর বিশিষ্ট ফেল, 4টা অক্ষর আছে। তো এটা থেকে ইসমে ফাইল বা কর্তাবাচক বিশেষ্য, শুরুতে একটা পেশযুক্ত মিম থাকবে, শেষের আগের অক্ষরে যে থাকবে, মুসলিমুন এক বছর। বহু বছর মুসলিমুনা মুসলিমিনা। এখানে মুআল্লিমুন এক বছর, বহু বছর মুআল্লিমুনা মুআল্লিমিনা। এরপর আল্লামা থেকে যদি ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য করতে যাই, তাহলে শুরুতে একটা পেশযুক্ত মিম থাকবে আর শেষের আগের অক্ষর জবর হবে। এটা ছিল শেষের আগের অক্ষর জের, শুরুতে পেশযুক্ত মিম থাকবে। এটা একই রকম থাকবে, কিন্তু ইসমে ফাইল কর্তাবাচক বিশেষ্যর ক্ষেত্রে শেষের আগের অক্ষর জের থাকবে, আর ইসমে মাফুল কর্মবাচক বিশেষ্যর ক্ষেত্রে শেষের আগের অক্ষর জবর হবে।
আল্লামা থেকে মুআল্লামুন, তারপর হলো আসলামা থেকে মুসলামুন। প্রথমে পেশযুক্ত মিম আছে, শেষের আগের অক্ষর জবর আছে। মুআল্লামুন এক বচন, মুআল্লামুনা মুআল্লামিনা বহু বচন, মুসলামুন এক বচন, মুসলামুনা মুসলামিনা বহু বচন। তাহলে 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ইসমে ফাইল হবে ফাইলুনের মডেলে, আর ইসমে মাফউল হবে মাফউলুনের মডেলে। আর 2 নাম্বার গ্রুপ থেকে 10 নাম্বার গ্রুপ, অর্থাৎ 3-এর অধিক অক্ষর ফেল যখন আসবে সেখান থেকে ইসমে ফাইল হবে মুস্তিমুনের মডেলে, মানে প্রথম অক্ষরে পেশ থাকবে, শেষের আগের অক্ষর জেদ থাকবে। এটা হলো কর্তাবাচক বিশেষ্য। আর কর্মবাচক বিশেষ্য প্রথম অক্ষর পেশ থাকবে, অর্থাৎ মিম থাকবে, পেশযুক্ত মিম থাকবে, শেষের আগের অক্ষর জবর থাকবে। মুআল্লিমুন এটা ইসমে ফাইল, মুআল্লামুন এটা ইসমে মাফউল। আমরা ভালোভাবে হেডসআপটা দেখে নিব, আর বাকিটা বিস্তারিত ইনশাআল্লাহ আমরা ক্লাসে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।